আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার মুসলিম ভাই ও বোনেরা, মুহররম মাস সম্মানিত একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পন্থা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার বাইরে নবসৃষ্ট সব কাজ গর্হিত, বিদআত এবং কুসংস্কার। আমাদেরকে অবশ্যই সকল ধরনের বিদআ, কুসংস্কার, নাজায়েজ, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, এ মাসে, মুহররম মাসে, সম্মানিত একটি মাসে, আশুরাকে কেন্দ্র করে, আশুরার উপলক্ষে সমাজে নানা ধরনের বিদআত এবং কুসংস্কার হয়ে থাকে। আজকে আমরা জানব এ সম্পর্কে এবং এ থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। আশুরা উপলক্ষে সমাজে যে ধরনের বিদআ বা কুসংস্কার কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে, এর ফেরিস্তি দীর্ঘ। তবে আপনাদের সামনে উল্লেখযোগ্য 10টি বিষয় তুলে ধরতে চাই। এক, যখন মুহররমের চাঁদ উঠে, চাঁদ উঠতেই, মুহররম মাস শুরু হতেই ডোল তবলা বাজানো, কেমন যেন ডোল তবলা বাজিয়ে মুহররমকে স্বাগত জানানো, এটি অবশ্যই নিন্দিত, ঘৃণিত একটি কাজ। 2, এ মাসের প্রথম 10 দিনে লাল, সাদা, কালো ইত্যাদি কালারের বিশেষ ধরনের পোশাক পরিধান করা এবং লাল, সাদা, কালো বিশেষ ধরনের পোশাক পরিধান করে গলায় রশি পেঁচিয়ে রাস্তায় দৌড়ানো, এটিও নিন্দিত এবং গর্হিত একটি কাজ। শরীয়ত যাকে বিদআ বা কুসংস্কার বলে সাব্যস্ত করেছে। 3, মুহররমের প্রথম 10 দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা, মাছ না খাওয়া, নগ্ন পায়ে ঘুরে বেড়ানো, এরও শরীয়তের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই। আমাদেরকে কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। 4, মুহররমে নারীদেরকে সাজসজ্জা গ্রহণ না করা এবং এ মাসে কোনো ধরনের বিবাহ শাদী আয়োজন না করা, এটিও শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। আমরা এ মাসে যে কোনো বিবাহ শাদীর আয়োজন করতে পারি, নারীরাও পূর্বের ন্যায় এ মাসে সাজসজ্জা গ্রহণ করতে পারবে। 5, ইমামের নামে মান্যত করা, ভিক্ষাবৃত্তি করা, চাঁদা তুলে নানা রকমের কিছু রান্না করে এগুলো বক্ষণ করা, এরও শরীয়ত কর্তৃক কোনো অনুমোদন নেই। 6, ইমামের নামে শরবত বানানো, খিচুড়ি বানানো কিংবা বিরিয়ানি পাকানো এবং এগুলো লোকদের মাঝে বিতরণ করা, এরও শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের অনুমোদন নেই। 7, তাজিয়া বানানো, তাজিয়া ধরে মান্যত করা, তাজিয়াতে টাকা প্রদান করা, ফুল প্রদান করা, আতর, গোলাপ ইত্যাদি ছেটানো, এটিও বেদআ এবং কুসংস্কার কাজ। 8, কবরস্থান থেকে এক কোবে মাটি তুলে সেই মাটি এবং অন্য মাটি মিশিয়ে তাজিয়ার ভেতরে 2টি কবর প্রতিস্থাপন করা, 2টি কবর তৈরি করা, এটিও বেদআ, কুসংস্কার, নাজায়েজ একটি কাজ। 9, ঘোড়াকে দুলহান সাজানো, দুলহান সাজিয়ে ঘোড়ার পা দুধ দিয়ে ধৌত করা, অতঃপর সে দুধ বক্ষণ করা এই নিয়তে যে এই দুধ বক্ষণ করলে রোগ মুক্তি লাভ হবে, রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো, এটিও অত্যন্ত গর্হিত একটি কাজ। 10, সর্বশেষ 10ই মুহররমে আমরা যে কাজ করে থাকি, তাজিয়া মিছিল বের করে থাকি। তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোক বা সমবেদনা জানানো, আর তাজিয়া মিছিল হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির প্রতিকৃতি বানিয়ে এ নিয়ে মিছিল করা। এই মিছিল, এটাও শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় এবং এই মিছিলে যা হয়, ছুরি, বর্ষা, তরবারি, দা, পটি ইত্যাদি লাঠিসোঁটা বহন করা হয় এবং চাবুকের মাধ্যমে নিচের পিঠে, পেটে, বুকে আঘাত করা হয়। শরীয়তে এর কোনো ধরনের কোনো অনুমোদন নেই, কোনোভাবেই সেগুলো করা যাবে না, কোনোভাবেই সেগুলো করে সওয়াব তো দূরের কথা, গুনাহ থেকেও বাঁচবার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আমার ভাই ও বোনেরা, এই মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে এই গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকব। এমনকি এই কাজ যদি কোথাও হয়, আমরা দেখতেও যাব না। দেখতে যাওয়া এটাও এক ধরনের সমর্থন।
আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এ মাসের যথাযথ সম্মান প্রদান করব এবং বিশেষ করে 10 তারিখে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝবার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।